হুম, গুড। ঠিক আছে, এবার দেখো আমাদের কাছে থাকতে পারে স্পেকট্রাম কি জিনিস ছিল মনে আছে ম্যাডাম? হ্যাঁ স্যার, কতগুলো পয়েন্টস আসবে সেই পয়েন্টস গুলো। অ্যাকচুয়ালি স্পেকট্রাম হলো রেঞ্জ অফ দা র্যান্ডম ভেরিয়েবল। কি এটা? কি রেঞ্জ অফ র্যান্ডম ভেরিয়েবল। বিতান র্যান্ডম ভেরিয়েবল কি? আমি যত মনে পড়ছে, আমি একটা ভেরিয়েবল নিয়েছিলাম আমার সুবিধা অনুযায়ী, সে তার হিসাবে আমি প্রবাবিলিটি বার একটা করেছিলাম। ফাংশন নেওয়া হয়েছিল, ফাংশন নাম। ইটস জাস্ট এ ফাংশন। ঠিক আছে, তো সেটাকে ভালো করে ওটা বুঝতে হবে। এটা একটা ফাংশন, যে ফাংশনটা কি আমাদের স্যাম্পল স্পেস থেকে, ওকে, ইটস এ ফাংশন ফ্রম স্যাম্পল স্পেস টু রিয়েল নাম্বার সেট। ঠিক আছে, কেননা আমরা এখন দেখো আমরা আর চাইছিলাম না যে ওই স্যাম্পল স্পেস মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে হচ্ছিল, যে লুডোর ছক্কা একরকম, ঠিক আছে, তখন আমরা এবারে নাম্বার গুলো কাউন্ট করতে মানে পারবো আমাদের হেড কতবার এটা টেল হয়েছে টসিং এরকম এর টাইপের। ক্ষেত্রে একরকম চাইছিলাম না। তো আমরা ওটাকে চাইছিলাম রিয়েল নাম্বারের সঙ্গে তার মানে করসপন্ডেন্স করতে, তো সেটাই। ওকে, এবার দেখো আমরা চাই তাহলে স্পেকট্রাম দুরকম হতে পারে। স্পেকট্রাম টু ওয়ে, একটা কি ডিসক্রিট স্পেকট্রাম। আবার ডিসক্রিট। হ্যাঁ মানে কি, দেখো বিভিন্ন, যেমন দেখো লুডোর ছক্কা, যদি লুডোর ছক্কা যদি ফেলো স্যার, তো তাহলে কি তুমি অ্যাট মোস্ট কটা পয়েন্ট চয়েস করতে পারো? ছটা পয়েন্ট চয়েস করতে পারবে। ওয়ানের জন্য দেখো তুমি হয়তো বলবে স্যার ইভেনের জন্য একটা পয়েন্ট, অডের জন্য একটা পয়েন্ট, এরকম হতে পারে। ঠিক আছে, তুমি হয়তো বললে স্যার মোর দ্যান টু, মোর দ্যান লেস দ্যান টু, মানে টু অডে, তাও তাহলে তুমি দেখো তুমি অ্যাট মোস্ট তুমি কি ফাইনাইট নাম্বার অফ, হ্যাঁ মানে কি তুমি ডিসক্রিট তোমায় নিতে হবে, তুমি চাইলে কন্টিনিউয়াস করতে পারবে না। এইবার ধরো তোমাকে আমি বললাম একটা সার্কেল দেওয়া আছে, শোনো না, একটা সার্কেল দেওয়া আছে, হ্যাঁ স্যার। সার্কেলের উপরে একটা পয়েন্ট কে আমি চয়েস করব, লো ভাই হেডকে, তো সার্কেলের উপর পয়েন্ট চয়েস করা মানে এটা কন্টিনিউয়াস, কারণ এটা তুমি তো সেই অ্যাটমোস্ট মানে চারটে কি পাঁচটা পাচ্ছ না, সার্কেলের পয়েন্ট গুলো কেমন হবে? তুমি সার্কেলের পয়েন্ট চয়েস করছো, মানে আমি ইনফিনিটিতে তার মানে কি তখন আমি চলে এরকম যাবো হতে পারে। আরেকটা যেটা আছে। এবার দেখো দেখো স্পেকট্রাম ইনফিনিটি হতে পারে, ঠিক হুম। আছে, কিন্তু আমি সার্কেলের উপর পয়েন্ট গুলো যখন চয়েস করছি তাহলে সেই পয়েন্ট গুলো কি হবে, সেটা কন্টিনিউয়াস কেস হবে। তাহলে স্পেকট্রাম ডিসক্রিট হতে পারে, আর কি হতে পারে, কন্টিনিউয়াস স্পেকট্রাম হতে পারে। মানে আমরা এবার আসছি দেখো একটু ভালো করে আরো বেশি কিছু শেখার প্ল্যান করছি। ঠিক আছে, তাহলে ডিসক্রিট স্পেকট্রাম আর কন্টিনিউয়াস স্পেকট্রাম। গুড। যদি ডিসক্রিট স্পেকট্রাম হয় তাহলে আমরা লিখবো প্রবাবিলিটি মাস ফাংশন। কি প্রবাবিলিটি মাস ফাংশন? মাস ফাংশন মানে কি, দেখো যে পয়েন্টে যতটা প্রবাবিলিটি পড়ে আছে। হ্যাঁ বলো। সায়ন্তন মেসেজ করেছে, একটা বড় কোড রান করছিল, ল্যাপটপ হ্যাং করে গেছে। দ্যাটস গ্রেট। ওকে, ইউনিক। ইউনিক, যাও তাও তো কিছু করেছে ভাই, ভালো লাগছে। আমিও করছিলাম, আমার ব্যাকগ্রাউন্ডে চলছিল, দেখুন ল্যাপটপ টেম্পারেচার 60-70 ক্রস করেছিল, দিয়ে বন্ধ করে দিলাম। এই ছেড়ে দাও, করে ঠিক দিয়েছি আছে। ওটা। রেপো দুটো ক্রিম কে কা এনে, আরে এটা রেকর্ড হচ্ছে, ক্রিম কেকার শুনতে পাবে সব। কই কই আচ্ছা, সেটা বলছিলাম। ডিসক্রিট স্পেকট্রাম হলে কি লিখবো, প্রবাবিলিটি মাস ফাংশন, মানে যে পয়েন্ট, দেখো একটা কেসটা কি, এই পয়েন্টে প্রবাবিলিটি একটু, এই পয়েন্টে একটু, এই পয়েন্টে একটু, এই পয়েন্টে, তাই না, এরকম ভাবে কি স্যার? হ্যাঁ, তো দেখো এটাকে আমরা কিভাবে ডিফাইন করছি, এফ
ফ্রম আর থেকে কোথায় 0 1, কেন ম্যাক্সিমাম 0 1ই হতে পারে, ঠিক আছে। এফ ফ্রম আর থেকে 0 1 such that f of x equals to কত, probability of x equals to xi if x equals to xi, xi টা কি, xi কিন্তু স্পেকট্রাম পয়েন্ট, এখানে কি বলছি xi সবই তো ছোট এক্স না? হুম হুম হুম। এটা তো এলিমেন্ট অফ স্পেকট্রাম, ঠিক আছে। xi টা কি এলিমেন্ট অফ স্পেকট্রাম, ওকে। আর দেখো আর বাকি পয়েন্টে কি জিরো, কেন এখানে কোনো আছে কি, এলিমেন্ট অফ এখানে আছে বলতে তো আমার না স্যার। 0 আর 1 নাকি সবকটা পয়েন্ট 0 আর 1 এর মাঝখানে? না, এই দাঁড়াও, আমার স্পেকট্রাম কি রেঞ্জ অফ র্যান্ডম ভেরিয়েবল, হুম র্যান্ডম ভেরিয়েবল আমি যে যে পয়েন্টকে ফিক্স করছি সেই পয়েন্ট গুলোতে কিছু প্রবাবিলিটি দিচ্ছি, তাই না আমরা। হুম 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 হুম, হুম। তো তাহলে সেই পয়েন্ট গুলোর প্রবাবিলিটি আছে, সেখানে কিছু হুম। প্রবাবিলিটি জমা হয়ে আছে, হুম। টোটাল প্রবাবিলিটি কত হয় টোটাল তো বলো? এক হবে। 1, তাহলে এইগুলো অ্যাড করলে 1 তৈরি হবে। হুম তাহলে আমি এফ অফ এক্স টা কি বলছি দেখো, পি অফ এক্স ইকুয়ালস টু এক্স আই, এই ভ্যালুটুকু যদি এটা কি এক্স ইকুয়ালস টু এক্স আই হয়, এক্স আইটা কি এলিমেন্ট অফ স্পেকট্রাম, বুঝলাম। বুঝলে? যাক, হুম 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 হুম। থ্যাংক ইউ। এইবার আর zero কি এলসওয়্যার, না বাকি কয়েকটা কোনো লাস্ট 5 জায়গায় সেকেন্ডের জন্য দিইনি, কেটে এখানে গেছিল। ভালো দিইনি, এখানে দিইনি, এখানে দিইনি, এখানে দিইনি, আমি ওইখানে আমি কি বললাম, আমি বাকি তো আর কোনো জায়গায় ভ্যালু দিইনি, এখানে ভ্যালু দিয়েছি মাঝখানে গুলোতে, না স্যার। না আমি মাত্র 1 2 3 4 5 পয়েন্টেই ভ্যালু দিয়েছি। তাহলে এই 5 পয়েন্টে প্রবাবিলিটি কিছু ভ্যালু থাকবে, তাহলে কি, তাহলে এফ অফ আই, তাহলে এখানে লেখা হয় এফ অফ আই ইকুয়ালস টু পি অফ এক্স ইকুয়ালস টু এক্স আই, বুঝলেন? হ্যাঁ স্যার। সিম্পল ব্যাপার, এমন কিছু না, ঠিক আছে। তো দেখো এর সময় তাহলে এর কি সম্পর্ক, কার সাথে কার? কিছু তো পার, এই এফ আই এর সাথে এর কি সম্পর্ক, ক্যাপিটাল এফ অফ এক্স, দুটোতে আমি ইনফিনিটি পয়েন্ট থেকে নিচ্ছি, ইনফিনিটির মধ্যে থেকে নিচ্ছি কোনো পয়েন্ট এরকম কিছু। তো দেখো, তো এইখানে হলো, এইখানে যেটুকু প্রবাবিলিটি আছে, এই বুঝতে পারছো তো ম্যাডাম হ্যাঁ আমার স্যার। কথাটা ভালোভাবে? হ্যাঁ 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 হ্যাঁ। তো এখানে 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 প্রবাবিলিটি পোরশন কত, পি ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু এক্স আই, মানে এটা হচ্ছে এখানে এফ অফ আই, এখানে এফ অফ 1 আছে, এটা এফ অফ 2 আছে, এটা এফ অফ 3 আছে, এফ অফ 4 আছে, এফ অফ 5 আছে, তো এক্সটা এখানে আছে। তো তাহলে এক্স যদি এখানে থাকে, তাহলে তাহলে এখানে কি হবে, তাহলে এখানে এফ অফ এক্সটা কি বলেছিলাম, এক্স এর আগের প্রবাবিলিটি, তাই না সবকটা? হুম হ্যাঁ, তো তার মানে এটা লিখতেই পারি আমি নিশ্চয়ই এখান থেকে, দেখো কি সামেশন ইকুয়ালস টু সামেশন অফ এফ মাইনাস ইনফিনিটি থেকে আই এফ অফ আই, না কি করছি, ঠিক আছে, কি বলছি, মাইনাস ইনফিনিটি থেকে, দাঁড়া সরি 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 সরি, ইনফিনিটি থেকে এক্স এর মধ্যে হবে না ওটা? তাও জে থেকে আই, তার মানে জে ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে আই এফ অফ জে if xi less equals to x less equals to xi plus 1, মানে ইন দিস কেস আমাদের কি x1 f1 প্লাস f2 প্লাস f3, কেননা x টা কি f3 আর f4 এর মধ্যে আছে না, তাহলে কি হ্যাঁ f x এর আগের পর্যন্ত কত,
মানে ফর দিস কেস হুম কেস এফ অফ এক্স, ক্যাপিটাল এফ অফ এক্স কত হবে? এত f1 প্লাস f2 প্লাস f3 এখানে আছে, তাই তো? তো বিতান দেখো, আমরা চাইলে মাইনাস ইনফিনিটি থেকে আসছে, কারণ আমরা বলতে পারি যে হ্যাঁ বস, আমরা এর আগে যা যা আছে সবকিছু নিচ্ছি, শুধু কি এর আগে পড়ছো। বোঝা গেল? হ্যাঁ তো দেখো আমরা কিন্তু এই এই যে প্রবাবিলিটি মাস ফাংশনটা কিন্তু বারবার করে পড়েছি। কোথায় পড়েছি? ওই তোমার যে গামা ডিস্ট্রিবিউশন পড়েছো, তোমরা যে বিভিন্ন যে রকমের যে ডিস্ট্রিবিউশন গুলো পড়েছো, সেই সমস্ত ডিস্ট্রিবিউশন যা যা তুমি পড়েছো সবকিছুকে এই প্রবাবিলিটি মাস ফাংশন স্যার ক্যাপিটাল এফ এক্স বলে চালিয়েছে। দেখো সুন্দরভাবে বোঝা যাচ্ছে একটা প্রবাবিলিটি কি সুন্দরভাবে একটা রিয়েল নাম্বারের উপর আমরা জাস্ট ব্যাপারটাকে পয়েন্ট গুলোকে দিচ্ছি, মানে ধরো এখানে একটু মাস, এখানে একটু মাস, এখানে একটু মাস, এখানে একটু মাস নামে দেওয়া আছে। হ্যাঁ, দেখো কেসটা কিরকম, আমার যত মাসের ভ্যালু থাকবে তত আমরা সেখানে সেটাকে কি করব, সেটাকে আমরা এই পয়েন্টটাকে প্লটিং করব, পয়েন্ট প্লটিং, সেইভাবে কি হয় বাইনোমিয়ালের একটা তৈরি হয়। ঠিক আছে, কি বললাম বুঝতে পারছো? এইভাবে কি তৈরি একটা, হ্যাঁ বাইনোমিয়াল বা এরকম টাইপের যে পয়জন যেগুলো তৈরি হয়, তবে ওগুলো আমাদের আপাতত আমাদের এখানে করার মতো পজিশন বা স্কোপ নেই। এবার হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম। তো কন্টিনিউয়াস স্পেকট্রাম এটাকে প্রবাবিলিটি মাস ফাংশন বলে না, একটা অন্য নাম দেয়। কি নাম দেয়? ওই কি নাম দেয়, হ্যাঁ কন্টিনিউয়াস, ও প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। একই ব্যাপার, এখানে মাস কি আলাদা জায়গাতে মাস নাম দিচ্ছে, এখানে প্রবাবিলিটি ডেনসিটি। ডেনসিটি মানে কি স্যার? ডেনসিটি মানে কি? ভলিউম, ভলিউম পার ইউনিট মাস, ইউনিট মাস। ভলিউম পার ইউনিট মাস। তো সেই হিসেবে দেখো, যেহেতু এই কন্টিনিউয়াস কেসের জন্য আমি উপরটা মুছছি, হ্যাঁ হ্যাঁ স্যার। না ওখানে ওখানে কেসটা আলাদা, মানে ভলিউম তো তুমি ডেট বলতে পারবে না, না উপরটা মুছছি। কোথায় রে ভাই, কাহা গে? আচ্ছা আ যাও। হুম, তো দেখো এখানে কেসটা কি, এই হলো পুরো লম্বা লাইন, এখানে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু পড়ে আছে। ধরুন আমি বলছি আমার যে এই যে সার্কেলের উপরে যে কটা পয়েন্ট আছে, যদি এই পয়েন্ট গুলোকে আমি সিলেক্ট করে দিই, ধরো সার্কেলটাকে খুললাম, খুলে এ করে দিলাম, তাহলে কি পুরো এন্টার রিয়েল নাম্বার হবে না? বেতন বাবু বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আমি ধরো একটা সার্কেলের উপরে পয়েন্ট সিলেক্ট করছি, সিলেক্টিং এ পয়েন্ট অন এ সার্কেল। তো আমি ধরো সার্কেলটাকে কেটে দিলাম, কেটে আমরা ভাগ এরকম করে দিলাম, সার্কেলটা রিয়েল নাম্বারটা কি সেম হবে? হবে। হ্যাঁ, তো তাহলে এখানে কোনো পার্টিকুলার পয়েন্টে নেই, এটা কি ডেন্স হয়ে আছে। ওখানে ওখানে ডেন্সিটি বলতেই পারছে না, কারণ ওখানে মাস পার্টিকুলার পয়েন্টে পয়েন্টে দেওয়া আছে। এখানে তো সেটা কি বলছে, এটাকে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। ঠিক আছে, এগুলো তোমাদেরকে বলেছে কিনা আমি জানি না, বাট শেখো। বলেছে দেখেছে বলেছে এগুলো প্রবাবিলিটি, এইভাবে মানে বলেছে কখন কি হয় না হয়। না 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 এইভাবে না, টার্মগুলো ইউজ করেছে। আচ্ছা যাক, তাও থ্যাংক ইউ। প্রবাবিলিটি density function, good. দেখো এখানে এটাকে বলা হচ্ছে এফ অফ টি, ঠিক আছে? প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনকে কিভাবে ডিফাইন করা হয় লিখছি। এখানে এফ অফ টি কে কি লেখা হয়, এফ ফ্রম
-1 থেকে 1, তাহলে এফ অফ টি লেখা হয় কি -ইনফিনিটি থেকে টি। एक मिनट एक मिनट एक मिनट, क्या लिख रहे हो भाई, ठीक से लिखो। माइनस इनफिनिटी एक मिनट एक मिनट एक मिनट। हम्म, দাও দাও দাও, লিখছি লিখছি, হয়ে গেছে হয়ে গেছে। লেখা হয় যে প্রবাবিলিটি অফ -ইনফিনিটি লেস দ্যান এক্স, ক্যাপিটাল এক্স, এটা কিরকম ভাবে লেখা হয়, -ইনফিনিটি থেকে এক্স এফ অফ টি ডিটি। ঠিক আছে, তার মানে কি এখানে এখানে র্যান্ডম একে কি বলা হয়, এফ অফ এক্স, মানে আপ টু এক্স। এটা কি বলছে, প্রবাবিলিটি আপ টু এক্স, প্রবাবিলিটি আপ টু এক্স। ঠিক আছে, এটা কত স্যার, -ইনফিনিটি থেকে এক্স এফ অফ টি ডিটি। বোঝা গেল? হুম, হ্যাঁ স্যার। আমার কথাটা বুঝতে পারছো? তো এরকম ভাবে কাজ করে। তো দেখো এরও কিছু কিছু এ আছে, ডিস্ট্রিবিউশন আছে। ঠিক আছে, এই ডিস্ট্রিবিউশনের নাম আমরা দেখো একটাকে বলছি। ওকে, যাক, তো এরও কিছু কিছু এ আছে, যাক সেটা আমার বিশেষ লাগবে না। আচ্ছা, এবার দেখো কিছু ইম্পর্টেন্ট কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন আছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন কি, নাম্বার 1 ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, নাম করেছে ম্যাডাম, হ্যাঁ স্যার। ইম্পর্টেন্ট কন্টিনিউয়াস এটা কি বলে, 1 নম্বর ইউনিফর্ম কি একটা ফার্স্ট সেমে পড়েছিলাম না? কি শান্তন বলো। হ্যাঁ তো আর নেই স্যার, আমি বলছি ইউনিফর্ম কিছু একটা ফার্স্ট সেমে করেছিলাম না? হুম, আরে তো দেখো ছিল ইউনিফর্ম কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, ওই জন্য খুব টেনশন হচ্ছে না বলে। ইউনিফর্ম কন্টিনিউটি। ইউনিফর্ম কন্টিনিউইটি, এখানে কি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ধরো আমি বলছি এ থেকে বি এর মধ্যে তুমি একটা পয়েন্ট চয়েস করছো, ইউ আর চুজিং a point from A B, এ থেকে B তে। ঠিক আছে, দেন probability density ফাংশন, ঠিক আছে, f of x কিভাবে ডিফাইন করা হবে, 1 by b minus a, কারণ এর probability কত, b minus a, if a আর 0 কি elsewhere। বুঝলেন? কিছু কি বুঝলেন? কেন দেখো এফটা কোথা থেকে ডিফাইন ম্যাডাম, আর থেকে -1 থেকে 1, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর থেকে 0 1, সরি সরি সরি, এটা চেঞ্জ করে 0 1, সরি সরি, আর থেকে 0 থেকে 1 পর্যন্ত। তো তাহলে ইন দিস কেস তোমাকে তাহলে করতে গেলে ভাবতে হবে তাহলে 1 upon b minus a, দেখো এইটুকুর মধ্যেই চাই আমার, বাকি কোনো জায়গায় চাই না। তাহলে বাকি কোনো জায়গার জন্য ভ্যালু কিন্তু 0 দেবো, কারণ বাকি কোনো জায়গায় কোনো প্রবাবিলিটি নেই।
ধরো এইটুকু পজিশন পড়ে আছে এ আর বি, তাহলে এখানেই সবকিছু আছে আমার, এর পাশেও নেই ও পাশেও নেই, তাহলে কি বাকি পোর্শনে জিরো। আর এখান থেকে দেখো একটা পয়েন্ট চুজ করছো, তাহলে কি করবে? তাহলে 1/b ওয়ান মাইনাস, বাই, হ্যাঁ যা হবে হবে, তুমি যা বলবে বলবে, জয়শ্রী প্রভু কি ইচ্ছা, তাই না? তাহলে এইভাবে এটাকে বলা যেতে পারে। তো তখন ডিস্ট্রিবিউশন ফাংশন কেমন দেখতে হবে? कैपिटल एफ ऑफ एक्स, वो भी तो देखना चाहिए। कैपिटल एफ ऑफ एक्स 0, ঠিক আছে, যখন x লেস দেন ইকুয়ালস টু a, এ পর্যন্ত আপ টু এ কোনো প্রবাবিলিটি আছে? এ কি কাজ করে? আপ টু সামথিং, প্রবাবিলিটি আপ টু এক্স, তাই না? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। আর এটা কি বলছে এর ভিতরেরটা? এর ভিতরেরটা কি দেখো, এ টু এক্স এফটিডিটি মানে কত, 1/b মাইনাস এ, তাই তো, হ্যাঁ স্যার, ডিএক্স ডিটি, ঠিক আছে, এটা কি a is less than x less than b, ওকে। এবার তার 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 তারপরে, তো এর পরে দেখো প্রবাবিলিটি পুরোটার মধ্যে দেওয়া শেষ, হুম তো আপ টু দিস তাও 1, দেখো এখানে গেলেই তো 1 শেষ নাকি, 1 অব্দি দেওয়া কমপ্লিট তো বি তে পৌঁছে গেলে, হুম 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 দেখো প্রবাবিলিটি পুরোটা এতদূর কিছু নেই কাটা, হুম এখান থেকে এতটা কি পুরোটাই দেওয়া আছে, তাহলে কি আপ টু দিস তাও 1, এখানে গেলেও 1, এখানে গেলেও 1, তো আপ টু হুম দিস, হুম হুম আপ টু দিস 1, আপ টু দিস 1, আপ টু দিস 1, বি এবং তাহলে তার ওর উপরের থেকে পয়েন্টটা বাড়লে কত সবকটাতে হবে? 1। 1 x গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি, ঠিক আছে, আপ টু ভাববে। তো এটা কত হবে দেখো, এটা হবে x মাইনাস এ বাই বি মাইনাস এ, ইন্টিগ্রেশন a টু x x মাইনাস এ, ঠিক আছে, 0, ঠিক আছে, আচ্ছা। আর কি বলেছে? গামা ডিস্ট্রিবিউশন আর নরমাল ডিস্ট্রিবিউশন, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। খুব ভালো। ওখানে কিছু গ্রাফ ট্রাফ কিছু করিয়েছে ম্যাডাম? আমি দেখিনি লাস্ট ক্লাসটা, প্লিজ একটু বলুন তো আমাকে। লাস্ট ক্লাসে হ্যাঁ মানে করাচ্ছিল, কিন্তু আমি লিখিনি ওরকম করে, খুব বাজে ভাবে এই খেলা করাচ্ছিল। করেছে, মানে ওরকম করে না, ইন ছবি তুলে জেনারেল রাখা দরকার ছিল, করাচ্ছিল। স্ক্রিনশট। না, অফলাইন ক্লাস হচ্ছিল আচ্ছা তো। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, না না ধর না, ক্লাস ওরা করে করিনি। না। না স্যার, রেকর্ডিং আছে, সত্যি। রেকর্ডিং থেকে বলে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে তো রেকর্ডিংটা আমার পাঠাতে পারো তো। আচ্ছা ঠিক আপনি আছে, অ্যাক্সেস পাঠিয়ে পাবেন দেবো। না স্যার, কেন পাবে না? লিঙ্কটা শুধু শেয়ার করলেই হয়ে যাবে, পাবে না? গুগল গ্রুপে না থাকলে হবে না, ওটা আচ্ছা, আমি আমারটা শেয়ার প্রাইভেট করে ভিডিও দেবো। না। হ্যাঁ মানে ডাউনলোড করে আবার দিয়ে দিব, আপনি কি আছে, হোস্টেল তো নেটে হবে না। হ্যাঁ, ডাউনলোডও করা যাবে না ইনফ্যাক্ট ভিডিওটা, আপনি কোনো ডাউনলোডও ইউজ করতে পারবেন না ভিডিওটাতে। দুদিনের মাত্র ভিডিও তুমি পাঠিয়েছো আমাকে, 2-3 দিন, কে দেখতে হবে। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বললাম, এটা সব থেকে ইউজ হয় কোনো অঙ্ক করার সময়, আর কখনো কিছু ইউজ হয় না। ভগবান क्या कर दिया तूने। তো তাহলে চলো, তাহলে এর আমি একটা গ্রাফ ড্র করি, ঠিক আছে? গ্রাফ দেখো, আমরা স্মল এফ এক্স এর গ্রাফ আঁকছি,
আর এখানে ক্যাপিটাল এফএক্স এর গ্রাফ আছে। ওকে, দেখো এটা হচ্ছে এক্স আর এই পাশটা করছে আমি, হবে হুম এটা নরমালি দেখো এটা হলো এ, এটা হলো বি, আপ টু এ 0 মোটা হতে হতে, ঠিক আছে। এবার ধরো আমি এখানে, এবার ধরো বি মাইনাস এর একটা কিছু ভ্যালু হবে, হুম এবার এইখান থেকে এইটুকু কি হবে, এরকম একটা কিছু ভ্যালু হবে। এই ভ্যালুটা কত স্যার অ্যাকচুয়ালি এই লেংথটা 1/b মাইনাস এ, হুম। আবার এর পর থেকে কি হবে এরকম শুরু হবে, তাই না? মানে এইটুকু পজিশনের জন্য এরকম একটা জিনিস হবে, আর এই পাশটা এরকম, এই পাশটা এরকম। বোঝা গেল ম্যাডাম? আর এখানে দেখুন আপনাকে আমি এরকম দিচ্ছি, এটা এ, এটা বি, দেখো আপ টু দিস, মানে এখানে ধরো 1 পয়েন্ট আছে, তা আপ টু এ ইট ইজ 0, এ থেকে বি পর্যন্ত সোজা টানা 1 পর্যন্ত উঠেছে, ওটার পর থেকে আবার এরকম সোজা হয়ে গেছে। বুঝতে পেরেছো? এটা বুঝতে পারিনি দেখো সেটা। এটা এটা ইউনিফর্মলি বাড়ছে, এটা দেখ দেখো ইউনিফর্মলি বাড়ছে তো বিধান, হ্যাঁ 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 0-র আগে পর্যন্ত কোনো প্রবাবিলিটি ছিল? না ছিল না। 0। হুম। তারপর কি ইউনিফর্মলি বাড়ছে, দেখো ম্যাক্সিমাম প্রবাবিলিটি 1, ও আচ্ছা আচ্ছা বি হ্যাঁ থেকে হ্যাঁ স্টার্ট হ্যাঁ, হবে, ঠিক আছে ঠিক আছে। এইভাবে উঠছে, আবার এইভাবে যাচ্ছে। হ্যাঁ 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 বুঝতে পারলাম। ঠিক আছে, দেখো আজকে না এইটুকুই পড়াবো, রাগ করো না, তারা কেন কি ও ছিল? তো তার হাত থেকে একটা জিনিস, কালকে আমার সেই রুমমেটের বিয়ে আছে সুকান্ত, আমার একটা জিনিস কিনতে হবে। আমরা কবে যাবো? আমার বিয়েতে আমরা বাচ্চা খেতে বিতানের আচ্ছা খাওয়া দাওয়া হবে, জন্মদিন। আমি বলেছি। বিতানের জন্মদিন বিতানের জন্মদিন কবে? 30 তারিখ, ওই দিনই যাবো। আচ্ছা অবশ্যই অবশ্যই দিন খাওয়া দাওয়া হবে। আচ্ছা, তো বিতান ওদিন পার্টি তুমি দেবে, আহ কি আনন্দ। আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ ওটাই। আমি প্রথমে ঠিক আছে। পাঠিয়ে হিসাব করছি একটু গুনছি এক এক করে। তো কি হলো? তো ঠিক আছে, আমি একটু রাখবো, আমার ঠিক তো আছে, যেতে হবে 7টা বাজতে আচ্ছা, যায়, দোকান ঠিক টোকান আছে। বন্ধ হবে। ঠিক দেখো আমি আছে। বাকিটা পড়িয়ে দেবো, টেনশন নেই প্লিজ, মানে একটু টেনশন নিই না স্যার। আজকের দিনটা আসেন। সামনে সামনে বিয়ে তো কালকে, হ্যাঁ হ্যাঁ একটুখানি প্লিজ। আচ্ছা আচ্ছা ওকে, কোনো ব্যাপারই না। ঠিক আছে স্যার। টাটা তাহলে ম্যাডাম। হ্যাঁ 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 হুম তো আজকে পড়ে ভালো লাগলো তো? হ্যাঁ ভালো হ্যাঁ। লেগেছে। দেখ এরকমই বুঝলাম পড়িয়ে দেবো, সব। টেনশন নেই। ওকে এই লাইব্রেরিতে এসে পড়বো ভালো লাগছে। ঠিক আছে হ্যাঁ বলো। এখানে ভালো লাগছে। ঘরে বসে করলে ঘুমিয়ে যায়। ঠিক আছে ঘুমিয়ে আচ্ছা যায় না but ওকে টাটা এখন, হ্যাঁ 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 টাটা টাটা স্যার। টাটা টাটা বিতান। হ্যাঁ বাই স্যার।